বাস্তবায়নে তাদের যথেষ্ট গাফিলতি। আর সেই গাফিলতির কারণটাই মূলত সড়ক আইন বলেন, যে কোনো আইন বলেন, আমাদের সড়ক আইনটা বিশেষ করে মানা হচ্ছে না এই কারণে। এবং দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে, অনিয়ম যা আছে সমস্ত প্রকার অনিয়মই বিরাজমান। 2018 আইনকে লক্ষ্য করেই বলবো যে ওই আইনের পরে যত বিরাজমান মানে অসঙ্গতি আছে সেইগুলো মূলত আইনের ইমপ্লিমেন্টেশনটা সঠিকভাবে হয় নাই। এইটাই হলো বড় কারণ। আমরা জনগণ আইন মানতে চাই। আপনার এই যে ফুটপাত, এখানে ফুটপাত আছে, এই যে ফুটপাত আছে, এই ফুটপাতগুলোতে দেখেন যত্রতত্র দোকানপাট বসানো। দোকানপাট বসানোর জন্য কেউ কিছু বলছে না। সিটি কর্পোরেশন বলেন, রাজুক বলেন, বা মানে আমাদের ট্রাফিক বিভাগ বলেন, তারা তো সেটা বলছে না। তারা কেউ একটা মানুষকে কোথাও বলা হয় না যে 2018-তে একটা আইন হয়েছিল, আপনার এই আইন মানতে হবে। আইন মানার জন্যে প্রচারণাটা তো থাকতে হবে। আইন শুধু সংসদে করলেন, প্রজ্ঞাপন দিলেন, মিডিয়া টেলিভিশনে আমরা প্রচার করে দিলাম, এতেই যথেষ্ট না। আমাকে যদি একটা মানুষ বলে যে ভাই এই দিক দিয়ে যান না, ওই দিক দিয়ে ঘুরে যান, আমি কিন্তু মানতে বাধ্য। এবং আমি যে মানুষটা বলবে তার প্রতি শ্রদ্ধার কারণেই আমার কষ্ট হলেও কিন্তু মানতে বাধ্য। তা আমরা মানুষ নাগরিক ভালো আছি, নাগরিক সবসময় ভালো, কিন্তু নাগরিককে পরিচালনার জন্য ইমপ্লিমেন্টিং এজেন্সি এবং যে আইনগুলো হয় সেই আইনগুলো সঠিকভাবে বাস্তবায়নে ঘাটতি আছে। এবং এই ঘাটতিটা যদি পূরণ না করা হয় তাহলে আমাদের এই দুর্ভোগ কমবে না, বরং বাড়বে। আমরা তো চাই নাগরিকরা যে সুষ্ঠুভাবে চলাচল করি, আমার জীবন নিরাপদ থাকুক। আপনি লক্ষ্য করবেন যে এই যে আমাদের বিজয় সরণি মোড়ে যে সিগন্যালটা, এখন সিগন্যাল তো চলছে, যেই বিজয় সরণির মানে এই যে থেকে তেজগাঁ থেকে ফ্লাইওভার থেকে যেই একটা মানে টার্নিংটা এখানে সরাসরি বন্ধ করে একটা ইউটার্ন নিয়ে ফার্মগেট দিয়ে পার করা হয়েছে, মানুষ তো মানছে। এবং এখানে মানে যে সিগন্যালের যে টাইমটা ছিল আগে 15-20 মিনিট 25 মিনিট চলে যেত একটা গাড়ির, এখন 3-4 মিনিট পর পর সে সিগন্যাল পাচ্ছে, সহজ হচ্ছে। তাই আমরা তো মানছি। এবং এইটা এই মানে আমরা কোনো পাবলিক কিন্তু এখানে খুব প্রকাশ করছে না, বরং সবাই খুশি হচ্ছে। যারা ঘুরে যাচ্ছে তারাও খুশি হচ্ছে, বলছে না এটা নিয়মের ভিতরে চলছে, ভালো চলছে। তো আমরা তো মানতে চাই, আমরা নাগরিক সবসময় মানতে চাই। এই মানাটা তো আমাদেরকে দিবেন। মানার জন্য আইনটা আপনার বাস্তবায়ন করবেন। তো বাস্তবায়নে যদি গাফিলতি করেন, আপনি এখানে কেউ ফোন করলো, রাস্তা বন্ধ করে একদিকের গাড়ি ছেড়ে দিলেন, আরেক দিকের মানুষ হতাশায় পড়লো, তো বকাবকি করলো, তো এইটা নাগরিককে দোষ দেওয়া যাবে না। আইন যেটাই হোক এটা বাস্তবায়ন করতে হবে। 2018 আইনটা যেটা গাফিলতি আছে এটা হলো ইমপ্লিমেন্টেশনে যথেষ্ট ঘাটতি আছে। এই ঘাটতিগুলো দূর করে মনে করি যে রাষ্ট্রযন্ত্রে যারা আছেন তারা এই উদ্যোগটা নেবেন। এবং এই ইন্টারিম গভর্নমেন্টেও যে সমস্ত আহ্বানগুলো আসছে, ইন্টারিম গভর্নমেন্টে একজন উপদেষ্টা বলেছিলেন যে আমার এত তারিখ থেকে ঢাকার পুরাতন গাড়ি বদল করা হবে, এত তারিখ থেকে লাইসেন্স নবায়নের জন্য যথেষ্ট কঠোর হবে। সেইগুলো কোথায়? আমরা দেখছি না তো। সেই জিনিসগুলো আমাদের থাকতে হবে। আপনারা যা বলবেন তা করেন। আমরা নাগরিককে কখনো দায়ী করেন, নাগরিক বুঝাই না। নাগরিকরা আপনার বুঝাই বইলা, আইন প্রয়োগকারী সংস্থা বুঝাই বইলে পার করে দিবেন, সেটা আমরা নাগরিকরা মানব না। নাগরিক সবসময় ভালো, এবং নাগরিকই পারে রাষ্ট্রকে ঠিক রাখতে। রাষ্ট্রের অলংকার নাগরিক। তো আপনারা আইন করবেন, আইনের জন্য আপনারা নির্দিষ্ট আছেন। তা আইন করার পরে বাস্তবায়নে যাবেন না কেন? আপনাদের বাস্তবায়নটা জরুরি। আপনারা বাস্তবায়নের জন্য আসেন, নাগরিক সবসময় স্বাগত জানাবে। একটা নাগরিক কখনো আইন ভাঙতে রাজি না, ভাঙতে চায় না। এখন আপনি তো এখানে বসাবেন ফুটপাতে, হ্যাঁ, কারো 2 পয়সা কামাইয়ের জন্য আপনি কিছু বলবেন না, হ্যাঁ, এই দিক দিয়ে গাড়ি চলাচলের জন্য আপনি ঠিক করে দিবেন, মানে আইন ছাড়াই আপনি চালতে দিবেন। তাহলে আইন প্রয়োগকারী সংস্থা যারা আইনে আছেন তাদেরকে কঠোর হইতে হবে নাগরিকের স্বার্থে। আমরা নাগরিকরা চাই যে জীবনযাত্রা আমাদের স্বাচ্ছন্দ্যময় থাকুক। কেন আমি এই ফুটওভার ব্রিজ ব্যবহার করছি না? আমি তো করছি, কিন্তু লক্ষ্য করবেন এই ফুটওভার ব্রিজে প্রতি সপ্তাহে 5-6 বার মলত্যাগ করা হয়।